আসসালামু আলাইকুম। আমি প্রথাগত কন্টেন্ট ক্রিয়েটর নই বা আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই অথবা আমার ফ্যান বেস তৈরি করার কোনো শখ নেই। আমি সাধারণত যেটা চিন্তা করি বা আমি যেটা ভাবি, এইটা নিয়ে দেখি যে অনেক পরে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ বা রাজনীতিবিদরা বা সাধারণ মানুষরা এইটা নিয়ে চিন্তা করে। তো এই একটা পর্যায়ে এসে আমার মনে হলো যে আমি আমার ভয়েসটা, আমার কথাগুলো, আমার চিন্তাভাবনাগুলোকে আমি লিখব। তো লিখতে গিয়ে দেখলাম এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এতখানি সময় আমার হাতে নেই। তাই ভাবলাম যে যখন ভাবছি তখন এই জিনিসটা রেকর্ড করে রাখবো। এরপর যেটা হলো, যখন কোনো একটা ঘটনা ঘটে এবং আমি যখন বলি আমার পরিচিত সমাজে, ভাই এটা তো আমি আগেই ভেবেছিলাম, এইভাবেই হবে ভেবেছিলাম, তো তখন তারা হাসে এবং বলে যে ভাই এইসব গল্প বাদ দেন, আপনি কবে ভাবছেন, কি করছেন। তো তখন চিন্তা করলাম যে আমি এটা এখন থেকে ঠিক যেদিন মনে হবে কোনো একটা বিষয়, সেদিনই আমি এটা রেকর্ড করে রাখবো এবং সেটা ছেড়ে দেব ইউটিউবে। আমার দর্শক দরকার নেই, কিন্তু আমার যারা পরিচিত সমাজ তাদেরকে এইটুকু প্রুফ করার জন্য যে আমি এই ভাবনাগুলো অনেক আগেই ভেবে রেখেছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আমার গত কয়েকদিন আগে আমি যখন ধানমন্ডি ৩২ ভাঙার নিয়ে আমি যখন কথা বললাম, তখন মনে হলো যে এইগুলো ইউটিউবে দেওয়াটাও একটু বিরক্তিকর হয়ে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমার বন্ধুবান্ধব পরিচিত সমাজের সমালোচনার মুখে পড়ছি। মানে তারা এটা নিয়ে অনেকে, বিশেষ করে যারা আওয়ামী ঘরানার, তারা অনেক হাসাহাসিও করে এটা নিয়ে। কারণ আমার তো রেকর্ডিং সিস্টেম নেই বা ভয়েসটা আসে হচ্ছে শুধু মোবাইল ডিভাইসের যে যেটুকু সাউন্ড যাচ্ছে সেটা, এইসব নিয়ে। তো দেখা যাচ্ছে যে আমি আবার পরবর্তীতে কোনো টাচ আপও করি না। সাধারণত আমি দেখা যায় যে রেকর্ড করলাম, করে ইউটিউবে আপলোড করে দিই। তা সব মিলিয়ে যেটা হয় যে কন্টেন্টটা খুব বেশি আকর্ষণীয় হয় না। এখন আমি তো আসলে ফ্যান বেস চাচ্ছি না বা আমি কারো উদ্দেশ্যে বানাচ্ছি না, আমি আমার নিজের জন্য জমিয়ে রাখছি। এইটাই মূল উদ্দেশ্য। তো কথা হচ্ছে, এখন চলমান যে যুদ্ধটা চলছে, এইটা হচ্ছে কুফর বনাম তাওহীদের যুদ্ধ। অর্থাৎ আপনি দেখবেন যে বইমেলায় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, ভারত বা হিন্দুরা করছে। হিন্দুরা, আমি হিন্দুত্ববাদীরা। হিন্দু বললে অনেক সময় আমাদের এটা ভুল হয় যে আমরা ভাবি হিন্দু মানেই ভারতপন্থী। না, বাংলাদেশের 80% হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের বিরোধী। কারণ হচ্ছে তারা ভারতের থেকে যে অবহেলার শিকার হয়েছে বা যে অত্যাচারের শিকার হয়েছে, সেইটাকে তার ওইটা পাওয়ার আগে তাদের মনে হতো যে তাদের মূল বাড়ি ভারত। যদিও ভারত বলাটা আমি পছন্দ করি না, তার কারণ হচ্ছে ভারত বলে আসলে সত্যিকার অর্থে তেমন কোনো জায়গা নেই। একটা ঐতিহাসিক মিথোলজি, একটা মিথকে জেনারেট করার জন্য, মিথকে মানে মানুষের কাছে কি বলে এটাকে বড়াই করার জন্য হিন্দুত্ববাদীরা এই ভারত নামটার প্রচারণা করেছে। আর তারা সাপোর্ট পেয়েছে হচ্ছে ইহুদিদের। ইহুদি বলতে হচ্ছে যারা সুদের ব্যবসায়ী, ব্যাংকিং সেক্টরটা, এদের একটা সাপোর্ট পেয়েছে। এটা নিয়ে একদিন আমার একটা ইচ্ছা আছে যে এই ঐতিহাসিক এই ভ্রান্তিটার নিয়ে একটা বড় পর্ব করার, যেটা আমার ছেলেরা সহ আমার যারা পরবর্তী প্রজন্ম তাদের জন্য রেখে যাওয়ার, যে তারা এটা জানুক কি করে এই জিনিসটা শুরু হয়েছে, এই এস্টাবলিশমেন্টটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে ন্যারেটিভের যুদ্ধ চলছে, এই ন্যারেটিভের যুদ্ধে এসে আমি দেখলাম যে আমরা যারা মুসলিম, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমরা ওদের ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত হতে দিচ্ছি, সময় দিচ্ছি। এটা যখন এনসিপিয়েন্ট স্টেজে থাকে তখন এটাকে আমরা কি করি না, ধ্বংস করে দেই না। অর্থাৎ এই যে ন্যারেটিভটা হিন্দুত্ববাদীরা বা অ্যান্টি ইসলামিস্টরা তৈরি করে, এটা কিন্তু একেবারেই ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এটা দেখা যায় এটা একটা এস্টাবলিশ হয়ে যায়, একটা পর্যায়ে চলে যায়, একটা হাইপ পেয়ে যায়। ওইটা পাওয়ার পরে তারপর আমরা ফাইটটা দিই। এই ফাইট ব্যাকটা আমাদের একটু ডিলে হয়।
এই ডিলেটা হওয়াতে যেটা হয় যে ন্যারেটিভটা অনেক দূর ছড়িয়ে পড়ে, অথচ এরা যে ন্যারেটিভটা দাঁড় করায় এটা একেবারেই কোনো যুক্তি ছাড়া, কোনো শক্তি নাই, এটার কোনো তাসের ঘর, এটা আসলে মাকড়সার জালের ঘর। তো যাই হোক, এখন থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার কন্টেন্টগুলোকে একটা টপিকস ধরে, এতদিন আমি যেটা করতাম যে ইনস্ট্যান্ট যে ঘটনাটা ঘটেছে সেটার উপরে আমি একটা আমার বিশ্লেষণ আমি রেকর্ড করে রাখতাম, কিন্তু এখন থেকে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে প্রতিটা ন্যারেটিভকে বিশ্লেষণ করে এইটার অ্যাগেনস্টে একজন মুসলিম হিসেবে আমি আমার তাওহিদকে প্রতিষ্ঠা করার আমি ন্যারেটিভটা তৈরি করব এখানে, এবং সেই রেকর্ডটা ছাড়ব। তো এই প্রসঙ্গে আজকে ছোট্ট করে বলে রাখছি, বইমেলায় এই সব্যসাচী প্রকাশন এটাকে ওখান থেকে জুতো পেটা করে তাড়া করতে হবে, ওখান থেকে তাড়াতে হবে ওকে জুতো পেটা করে। এক নোংরা চটি লেখিকার বই ছাপিয়ে ও ওখানে কি প্রমাণ করতে চাচ্ছে, বইমেলাকে কি ধরনের মুক্তমানা প্রমাণ করতে চাচ্ছে। আপনি যদি বলেন যে মুক্ত চিন্তা অর্থাৎ বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইটা বলে আপনি কি ওই পর্নোগ্রাফি বা চটি বইকে আপনি প্রমোট করবেন বা এটাকে বিক্রিটাকে আপনি সাপোর্ট করবেন? তো তসলিমা নাসরিনের লেখার স্ট্যান্ডার্ড কি চটি লেখিকা ছাড়া? তো মানে এইটা চটি লেখিকা, আমি ওর বই কয়েকটা পড়ার চেষ্টা করেছি, আমি মানে আমার একটা পর্যায়ে আমি খেই হারিয়ে ফেলেছি যে এটা অ্যাকচুয়ালি কী, মানে কেন, এটা কেন দরকার? কোনো প্রয়োজনীয়তা নাই তো এই নগ্নতার, এই যৌনতার বা এই অতিরিক্ত অপ্রয়োজনীয় বিদ্বেষ, ধর্মবিদ্বেষের। এখন এই তসলিমা নাসরিনদের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা এরা কিন্তু মুসলিম সমাজের নামে, মুসলিম সমাজের কিছু ভ্রান্ত দিককে তারা সামনে এগিয়ে ধরে, সামনে তুলে ধরে, এবং সেইটাকে তারা কি করে একটা আবহ তৈরি করে যে এইটাই ইসলামী, এবং এইটার সমালোচনা তারা করে, এবং তার এগেনস্টে তারা যেটা দাঁড় করে সেটা হচ্ছে হিন্দুত্ববাদ। এই তসলিমা নাসরিন বলুন বা আপনি দেখবেন যে যতগুলো এই ধরনের লোক আছে ক্যারেক্টার, সবাই এই একই কাজ করে। তারা কি করে, তারা ইসলাম ধর্মের একটা ভ্রান্ত দিক অর্থাৎ সুফিবাদ বা পীর দরবেশ, এই যে অংশটা, মাজার প্রথা, এই যে অংশটা, এই অংশটাকে তারা ইসলাম ধর্ম বলে প্রচার করে, এবং প্রচার করে তারা যে কাজটা করে সেটা হচ্ছে এটার অ্যাগেনস্টে হিন্দুত্ববাদকে সামনে নিয়ে আসে যাতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। বলে রাখছি, কালো পতাকা উড়বেই, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বেই আকাশে, এটা সবার উপরে উঠবে। এটার নিচে যদি বাংলাদেশের পতাকা থাকে তো থাকবে, ভারতের পতাকা থাকে তো থাকবে, না থাকলে এগুলোর দরকার নেই, বাংলাদেশ ভারতের দরকার নেই, কালিমার পতাকা থাকতেই হবে। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভব, এই যে তার বউ সানজানা, এই যে তসলিমা, এই ক্যারেক্টারগুলোকে এগুলোকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। এরা হচ্ছে নর্দমার কীট। আপনি যদি ভবর ওয়াইফের ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখেন, এইটাকে আপনি কোনো ভালো সমাজে আপনি কি এটা দেখতে পারবেন? কোনো ভদ্র সমাজে আপনার কি এটা, ধরেন আপনি আপনার মুক্ত চিন্তা নিয়ে, মুক্ত মন নিয়ে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, এদের সবার সামনে বললেন যে আচ্ছা ঠিক আছে, ভবর ওয়াইফ আমার তো খুব ভালো লাগে, আমি ওর প্রোফাইলেও কী লিখেছে আমি দেখব। আপনি ওর প্রোফাইল পিকচারটাই যখন দেখবেন তখন আপনার কি মনে হবে, আপনার কি মনে হবে আপনার ফ্যামিলির সামনে এই জিনিসটা দেখার মতো আপনার রুচি হবে? যদি আপনার রুচি হয় তাহলে আপনার রুচির দুর্ভিক্ষ আছে, আপনার রুচিতে প্রবলেম আছে। তাহলে আমি এখন থেকে এই ন্যারেটিভগুলোকে, এই প্রত্যেকটা ন্যারেটিভকে ধরে ধরে বিশ্লেষণ করব, এবং আমি নিজেও এই নিশ্চিত হওয়ার জন্য করব যে আমি যেটা মানছি সেটা সঠিক আমি জানি, কিন্তু এটাকে সঠিক মনে করে না বা সঠিক হিসেবে এটাকে পায়নি, তার কাছেও আমাকে তো রিচ করতে হবে। এই রিচটা আমি কি করে করব, বা আমি এটা করব কিভাবে, বা ওই ন্যারেটিভটা আমি কি করে, ওই ন্যারেটিভটা আমার কিভাবে সাজাতে হবে, এইটা আমার এরপরের থেকে আলোচনা থাকবে। আপনাদের সকলের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।